ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল 4টি বাড়ি, পুড়ে ছাই যাবতীয় আসবাবপত্র। ও এই আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় রঘুনাথগঞ্জ বিধানসভার অন্তর্গত বড়শিমমূল অঞ্চলের জালিবাগান গ্রাম এলাকায়। জানা গিয়েছে, কাল বাড়িতে ছিলেন না, রাতে হঠাৎ আগুন লাগে। সেই অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়ে এলাকায়। আগুন লাগার কারণ না জানলেও আকস্মিক অগ্নিপাতের ঘটনায় ভিড় জমান সাধারণ মানুষ। সকালে বিদ্যুৎ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আখরুজ্জামানের নির্দেশ মতো ছুটে আসে পরিদর্শনে ব্লক ও অঞ্চল তৃণমূল নেতৃত্বরা। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হলেও কার্যত আগুনের দাবানল বাড়তেই থাকে। প্রায় ঘন্টা দুয়েকের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আগুন আসলেও আগুনে ভস্মীভূত বাড়ির সমস্ত কিছু। কি পড়বে কি খাবে জানা নেই এই অসহায় দরিদ্র পরিবারগুলোর। আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যাওয়ার ঘটনায় কান্নায় ভেঙে পড়েন তারা। তবে প্রাথমিক অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিটে আগুন লেগেছে। তাই আজ সকালে তাদের আর্থিক সহযোগিতার উদ্দেশ্যে ঘটনাস্থলে হাজির পঞ্চায়েত সমিতির সভাপতি মমিনা বিবি ও তৃণমূল ব্লক সভাপতি ইউসুফ শেখ এবং অঞ্চল সভাপতি জেলারুল শেখ সহ অঞ্চলের একাধিক তৃণমূল নেতৃত্ব। পরিবারের দাবি সরকারের কাছে আর্থিক সাহায্যের জন্য। সে সময় কেউ ছিল না। ও, আপনি আপনি হ্যান্ডিক্যাপ ভাতা পান? এখন কি চাইছেন? আপনার নাম? আমার বাড়ি সবই পুড়ে গেছে, গ্যাস ম্যাস আর বেলাঙ্কার সবই পুড়ে গেছে। আচ্ছা। আমার নাম মাসকুরা খাতুন। আচ্ছা, আপনার স্বামী কি করে? আমার স্বামী রাজমিস্ত্রির কাজ করে। রাত্রে ঘুমিয়ে আছি, তখন 12টা 10 বাজে। আমার ঘুম ভেঙে গেছে, আমি ঘুম ভেঙে দেখছি যে ধাঁধা করে আগুন জ্বলছে। দিয়ে তখন আমার দুটা ছেলে ছিল, আমি ছিল, আর ওর পাশে ঘরে ওরা ছিল না। আমি এবার বলছি যে উঠ ইমন উঠতো, আগুন ধরে গেছে। আমরা বাইরে বেরিয়ে গেছি, কিছু নিয়ে বেরোতে পাইনি, বাইরে বেরিয়ে গেছি। বেরিয়ে তখন সবাইকে তো ডাক দিয়েছি, তোমরা উঠো, আমাদের ঘরে আগুন লেগে গেছে। দিয়ে বিছানে আমাদের আগুন পড়ে গেছিল, তাও আমরা না বার হলে আমাদের জীবন হত্যা হয়ে যেত। কেউ এসেছিল, দেখতে এসেছিল কেউ? সবাই এসে কি আশ্বাস দিয়েছে তারা? মানে কি আশ্বাস দিয়েছে? কি আশ্রয় দিয়েছে তারা? মানে জল টল ঢেলেছে, পাইপ দিয়ে সব নিমাইলো। দিয়ে কি কি পুড়েছে আপনাদের ঘরে? খাট, তোমার বিছানা, সব জামা কাপড় যা যা ছিল সব। আপনাদের কি ডকুমেন্টসগুলো পুড়ে গেছে? হ্যাঁ, মানে হ্যাঁ, সব পুড়েনি, কিছু কিছু পুড়েছে, কিছু কিছু আছে। আপনার স্বামী কি করে? আমার স্বামী বাইরে থাকে। বাইরে থাকে? কোথায়? এই তো গড়িয়াল। কি কাজ করে? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি। বাড়ি পুড়েছে? বাড়ি 4টে। মোট কত টাকার ক্ষয়ক্ষতি হতে পারে? মাটি সবই শেষ হয়ে গেছে? সবই শেষ হয়ে গেছে। আপনার নাম? আমার নাম সাবিনা বিবি। সাবিনা বিবি। ঘরে আমি ছিলাম না, আমার মায়ের বাড়িতে ছিলাম। কিচ্ছু নাই যে আমি এতটি ভাত রান্না করে খাবো, সেই জন্য আমি মায়ের বাড়ি চলে গেছিলাম। স্বামী কি করে? কিছুই করে না, বেড়ে নিষ্ঠ হয়ে যে খেপা মেপা হয়ে বেরিয়ে বেড়ায়। তাহলে সংসারে মানে কাজ করার মতো কেউ না? সংসারে চাল কিনতে হয়, ডাল কিনতে হয়, আমার কিচ্ছু তো নাই। এখন কি চাইছে? এখন আমি আপনাদের কাছে সাহায্য চাইছি। আচ্ছা, আজকে কি রান্না করার মতো জায়গা নেই? কিছু নাই। ব্লক প্রশাসন থেকে তো অনেক লোক এসেছিল, তারা কি বললো? তারা বললো যে সাহায্য দিব, সাহায্য করবে তারা বলেছে। আপনার নাম কি? আমার নাম বেবি খাতুন। স্বামীর নাম কি? সিরাজুল। আপনার পরিবারে কজন আছে? আমার পরিবারে 2টা মেয়ে আর একটা ছোট ছেলে। বিড়ি বেঁধেই সংসার চলে? হ্যাঁ। আচ্ছা। আমরা এই মুহূর্তে এসেছি বর্ষিমল রায়রামপুর গ্রাম পঞ্চায়েতে। একটা পরিবারের 4টি পরিবার পরপর ভয়ানক অগ্নিকাণ্ডে প্রায় ভস্মীভূত হয়ে গেছে। ঈশ্বরের কাছে ধন্যবাদ, কোনো জীবনহানি ঘটেনি। আমরা খবর পাওয়া মতো ব্লক সভাপতি, আমার প্রাণী কর্মরক্ষা খাদিজা বিবি, সাথে পঞ্চায়েত সমিতির আরেকটি মেম্বার এবং যত জনপ্রতিনিধি আমরা ছিলাম, সকলে এসে দেখলাম ওরা বিকেলবেলায় কি দিয়ে রান্না করবে সেই সামগ্রীটুকু ওদের নেই, এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আগামীকালকে বাচ্চারা কি নিয়ে স্কুলে যাবে সেটাও নষ্ট হয়ে গেছে। আমি এখন ব্লকে ফিরে গিয়ে আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসারের সঙ্গে কথা বলে যথাযোগ্যভাবে আমরা মন্ত্রী আখরুজ্জামান সাহেবের নির্দেশকে মান্যতা দিয়ে এদের পাশে এসে দাঁড়িয়েছি এবং যথাযোগ্য সাহায্যের জন্য আবেদন করব। আমি ব্লক ডেভেলপমেন্ট অফিসারের সাথে মানে এইমাত্র ব্লকে গিয়ে আলোচনা করব। ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা দেখলেন? এটা তো ঠিক বলা যাবে না, তবে আমি যেটুকু দেখলাম তাতে বেশ ভালোই একটা মোটা অঙ্কেরই ক্ষয়ক্ষতি হয়েছে।
আপাতত ওদের ব্যবহারিক সামগ্রীগুলো যাতে মানে আজকে হোক অথবা কালকে হোক মানে পাইয়ে দেওয়ার জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো রান্নাবাড়ি সামগ্রী বা কিছু মানে খাদ্য সামগ্রী শুকনো আপাতত এই পর্যন্ত, তারপরে বাকিটা পরে তখন আমরা যে পরিবারের যে এতে আমরা ব্লক প্রশাসনের কাজের ক্ষেত্রে আমরা একদম 100% দিয়েছেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং তাদের টিম, সাথে আমরা তো জনপ্রতিনিধি রয়েছি এবং এই ক্ষেত্রেও কিন্তু আমরা সহানুভূতির সঙ্গে এবং মানবিকতার দিক দিয়ে আমরা মানে ঝাঁপিয়ে পড়ার মানসিকতা রেখে এবং আমরা কথা দিই এবং কথা রাখার চেষ্টা করি। কিভাবে অগ্নিকাণ্ড ঘটলো এটা জানা এটা গেছে? আমি এসে যেটুকু শুনলাম তাতে ইলেকট্রিক শর্ট সার্কিটের মাধ্যমে হয়েছে এবং সেটা বোঝাই যাচ্ছে দেখে, আমরা প্রত্যক্ষভাবে যেটা দেখলাম বোঝা যাচ্ছে এবং খুব করুণ অবস্থা। প্রত্যেক পরিবারের ওপর আমার সমবেদনা, একটা হ্যান্ডিক্যাপ মেয়েও রয়েছে, জীবনহানি হয়নি, এটা ঈশ্বরের কাছে ধন্যবাদ। আপনার নাম? আমি মমিনা খাতুন, রঘুনাথগঞ্জ ব্লক 2 এর পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বড়শিমল দয়রামপুরের প্রত্যেক জনপ্রতিনিধিকে ধন্যবাদ, সাথে আমার প্রাণী কর্মদক্ষা খাদিজা বিবি যথাসময়ে আমাকে খবর দিয়েছেন এবং সেই মতো আমরা তড়িঘড়ি এখানে এসেছি। এবং ব্লক সভাপতিকে সঙ্গে নিয়ে আমরা একসঙ্গে ঢুকলাম, সাথে প্রত্যেক ত্রিস্তর পঞ্চায়েতের প্রত্যেক জনপ্রতিনিধি আমার সঙ্গে এসেছেন এবং আমরা এবার সকলে মিলে গিয়ে ডেভেলপমেন্ট অফিসারের সাথে বিডিও সাহেবের সাথে কথা বলে যথাযোগ্যভাবে খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে ওনাদের পাশে মানে এসে দাঁড়ানোর চেষ্টা করব এবং আশা করি এটা আমরা ফুলফিল করতে পারবো।